অনেক ধরনের ভিডিও তৈরি করি, অনেক ধরনের কথা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে ভিন্নধর্মী কিছু কথা শেয়ার করব। সেটা কোরবানি কেন্দ্রিক, কোরবানি না হলেও কোরবানির সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তো প্রায় 4 বছর আগে তখন আমি একটা জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতাম। তো সবার সাথে সিনিয়র যারা রিপোর্টার ছিল, সাংবাদিক ছিল, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো সবার সাথে ভালো সম্পর্ক ছিল, সবাই ভালো জানতো, আমার নিউজ রেগুলারলি ছাপা হতো। ওই সময়টার কথা বলছি যখন আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করা হয়েছিল। আমার সেই রিপোর্ট আমি অনেক জোরাজোরি করার পরে সেই পত্রিকায় ছেপেছিল। তো আমার সাথে একটা সময় পরে তাদের সাথে একটু দ্বন্দ্ব হলো। কি নিয়ে? এক ব্যক্তি, জেলার নাম বলবো না, একটা বিশাল গরুর বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন বলতে সে এক খামারি ভাই একটা গরু পালন করেছে, গরুটা অনেক বড়, কিন্তু গরুটার আমার বিপত্তি বেঁধেছিল। পত্রিকায় বিজ্ঞাপন দেয় ভালো কথা, আমাদেরই লাভ, আমাদের পত্রিকাটা সমৃদ্ধ হবে, আমাদের সম্পাদক সাহেব লাভবান হবে, আরও ভালো কিছু করতে পারবে। কিন্তু বিষয়টা হলো কোন জায়গায় জানেন? গরুটার নাম দিয়েছিল ইসমাইল। তো আমার এখানে তাদের সবার সাথে মনোমালিন্য হলো। তো তারা আমাকে সবাই বলল, আপনি পত্রিকার ভালো চান না, আপনি চান না পত্রিকা লাভবান হোক। তখন আমি তাদেরকে বললাম যে ভাই, আমি চাই পত্রিকা লাভবান হোক, সব চাই, কিন্তু যেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিসসালামের উচিলায় আমরা কোরবানি পেয়েছি, সেই নবীর নাম কিভাবে গরু হয়? বা যে কোনো মানুষের নাম গরু হতে পারে? এখানে আমার বিপত্তি। তাদের সাথে আমার মনোমালিন্য হয়, এক পর্যায়ে অনেক বড় অবস্থায় যায়। আমি ওই পত্রিকায় কাজ করা ছেড়ে দিই, নিউজ করি না। এমনকি ওই পত্রিকায় আমি তৎকালীন যে পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ, তার সম্পর্কে একটা রিপোর্ট দেই, কিন্তু ওই ভদ্রলোকের নামে সেই রিপোর্টটা ছিল দুর্নীতি, তার অনেকগুলো দুর্নীতি, কিন্তু সেই দুর্নীতির খবরটা তারা না ছেপে তার প্রশংসা ছাপায়। তো সেখান থেকে আমার মনটা নষ্ট হয়ে যায় যে এইভাবে যদি আমরা কষ্ট করে একটা নিউজ দিই, আমরা যদি সত্যের পক্ষে কথা বলতে না পারি, তাহলে কি হবে? তারপর থেকে আমি ওই পত্রিকার চাকরি ছেড়ে দিই। পত্রিকায় চাকরি ছাড়া দেওয়ার পরে অনেক দিন বেকার ছিলাম। এরপরে গার্মেন্টসে জব করি, তো সেখানেও ভালো। তবে আমি অনেক জায়গায় দেখেছি রে ভাই, সৎ থাকতে গেলে প্রমোশন চলে যাবে, সৎ থাকলে মানুষ ঠকাবে, সৎ থাকলে এগিয়ে যাওয়া যাবে না, সমাজে পিছিয়ে থাকতে হবে, কিন্তু তারপরেও আমাদেরকে সৎ থাকতে হবে। তো কেমন লাগলো আমার বাস্তবিক জীবনের, কর্মজীবনের এই গল্পটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের গল্পটি শোনার ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।